ফ্রিজে মাছ মাংস কিছুই নেই, চিন্তার কোনো কারণ নাই। এই রেসিপিটি জানা থাকলে সহজেই রান্না করা যাবে। হাই গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি ভিন্ন ধরনের রেসিপি নিয়ে এসেছি। আজকে আমার রেসিপিটি হলো ডিম ডালের ধোকা, যে সহজেই তৈরি করা যায়। এর জন্য আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। ডালটা ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা যাবত। তারপর কিছু কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নেব। আর তিনটে সুন্দরভাবে ফেটিয়ে এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে ফেটিয়ে আর একটু পেঁয়াজ বাটা, তারপর ওই যে ডালের যে মিশ্রণটা যেটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা ভালোভাবে মিশাতে হবে, যেন কোনো প্রকার দলা ডিম এবং ডালের মধ্যে না থাকে। তারপর একটি প্যান নেব, প্যানে কিছু সরিষার তেল নেব। তেলটা গরম হলে মিশ্রণটা ঢেলে দেব। এই মিশ্রণটা একটু মোটা হবে এবং এই রান্নাটার জন্য আমরা অবশ্যই সরিষার তেল ব্যবহার করব। তারপর ডাল এবং ডিমটা সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিট আমরা ঢেকে দেব মৃদু আঁচে। তারপর আমরা কিছুক্ষণ পর উল্টে দেব। এরকম একটা কেকের মতো একটা শেপ হবে, সেটা আমরা সুন্দর করে কাটবো। এবং কেউ এটা যেভাবে শেপ দিতে চান। আরেকটি ফ্রাই প্যান নেব এবং ফ্রাই প্যানে আলুর টুকরোগুলো হালকা হলুদ, লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে ভেজে তুলে নেব। এবং ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে তেজপাতা দেব, তেজপাতা ফোড়ন, আর দেব পেঁয়াজ কুচি 5টা পরিমাণ পেঁয়াজ, আর পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো দেব 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, আর ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, আর লবণ আন্দাজ মতো দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো। এবং মশলাটা ধীরে ধীরে কষাতে হবে যেন পুড়ে না যায়। এবং মশলাটা যখন একটু তেল ছেড়ে আসবে প্যানের, তখন আমরা আলুর টুকরোগুলো দিয়ে দেব, ভাজা আলুর টুকরোগুলো। এরপর আমরা এর মধ্যে পানি দেব, পানিটা অবশ্যই গরম পানি দেব। এরপর আমরা ওই যে ধোকাগুলো ভেজে রেখেছিলাম সেই ধোকাগুলো দিয়ে দেব। এভাবে আমরা আবার 15 থেকে 20 মিনিট মৃদু আঁচে জাল দেবো এবং শেষের দিকে কাঁচামরিচ দিয়ে দেবো, কাঁচামরিচ ফালি, আর দেবো গরম মশলার গুঁড়া আর 1 টেবিল চামচ ঘি দিলে এই রান্নাটা অনেক সুস্বাদু হবে এবং একটি ভালো স্মেল আসবে। তোমরা সবাই বাড়িতে ট্রাই করবে, ট্রাই করে আমাকে জানাবে, লাইক কমেন্ট করে সাথে থাকবে। আবারও ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।